এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতা ও তার ছেলের বিরুদ্ধে। মালদার পুকুরিয়া থানার অন্তর্গত শ্রীপুর 2 গ্রাম পঞ্চায়েতের কুমারগঞ্জ এলাকার ঘটনা। পুকুরিয়া থানায় অভিযোগ দায়ের। মারধরের অভিযোগ অস্বীকার করল অভিযুক্তরা। পুকুরিয়া থানার শ্রীপুর 2 গ্রাম পঞ্চায়েতের কুমারগঞ্জ এলাকার বাসিন্দা বিজেপি কর্মী সাইদুর রহমানের অভিযোগ, ওই এলাকায় একটি জমি দখল নিয়ে বিতর্ক চলছে। অভিযোগ ছিল স্কুলের জমি দখল করে নির্মাণ করেছে তৃণমূল নেতা মোহাম্মদ আলী ও তার ছেলে ওয়াসিম। বিএলআরও দপ্তর থেকে এই নিয়ে তদন্ত করতে আসে। সাইদুর রহমান বিএলআরও দপ্তরের প্রতিনিধিদের বলে ওই জমিটি মোহাম্মদ আলী দখল করেছে। এরপরই অভিযুক্তরা তার ওপর চড়াও হয়, তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে, তার প্রাণনাশের চেষ্টা করে। কোনো রকমে সে পালিয়ে পুকুরিয়া থানায় এসে অভিযোগ জানায়। আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় কুমারগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে মোহাম্মদ আলীর ছেলে ওয়াসিম। ঘটনা ঘিরে সরব বিজেপি নেতৃত্ব। আইনের পথে চলবে দাবি তৃণমূল নেতৃত্বের। চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা বলেন, ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু হয়েছে। আজ শুনো ওখানে ইনকোয়ারি করতে এসেছিল, আড়াই এসেছিল। তো এবার আমাকে আড়াই পুছ করলো কি এগুলো স্কুলের জায়গা, তো স্কুলে জায়গা কি, তখন আমি বললাম কি হ্যাঁ এটা মহব্বতের পার্টি অফিস করা আছে, আর রুম ভাড়া দেওয়া আছে, শকেস টকেস ভরা আছে, আর সেফ টেপের দোকান দেওয়া আছে, একটা পার্ক থাকে, আমার ছেলেটা স্কুল আসবে তো পার্কটা থাকবে, ওই সিস্টেমও দেয়নি। এর আগে তৃণমূলের গুন্ডা বাহিনী তো রাজ করে খাচ্ছিল, কিন্তু এখন আমি যদি বলতে গিয়েছি তো আমাকে ধরে ওরা আমাকে মেরেছে 5 টাস দিয়ে, যে জানে মারে দিয়েছিল। আমি কোনো রকম ছুটে পালিয়ে এসেছি। আমাকে মেরেছে ওয়াসিম আর মোহব্বত, ওরা দু বাবাটাই আমাকে ধরে নিয়েছে। ওরা করে তৃণমূল, আমি করি বিজেপি। আমাকে কইতে গিয়েছি কি এই জায়গাটা স্কুলের জায়গা, তার জন্য ওই আমাকে বলছে কি আমার জায়গা এটা, স্কুলের জায়গা না। তো আমি বললাম কি এগুলো ভাড়া দিয়ে রেখেছো, স্কুলের জায়গা এটা। আর আইকে আমি এভাবে বলেছি, বয়ান দিয়েছি। তখন এবারকার আমাকে ধরে বলছে কি শালা তো দেখেছি, দিয়ে আমাকে রোডে ফেলে কুচলিয়ে জানে মারার হুমকি দিয়ে আবার বলছে গুলিও করে দেবো, যেরকম গুলি করেছি তাদেরকেও করবো, তোকেও করবো। আর তোর কে পিছা আছে হাত না, আমি দাদু খগন দাদুর কাছে বসে ফটো তুলেছিলাম। আমি গিয়েছিলাম আমার একটা জিনিসের জন্য। আমি বিজেপি করি, আমরা বিজেপি করি। আপনি কতটা ভয় আছেন? আমার পর্যন্ত আমাকে তো ভয় বলে দিয়েছে, রাস্তাঘাটে যেখানে পাবে আমাকে মারবে, ওরা মারতেই চেয়েছে। আমি কোনো রকম পালিয়ে এসেছি। কোন দল করে? ওই তৃণমূল করে, মহব্বত তৃণমূল করে স্কুলের জায়গাটাতে ওই জবরদস্তি, এখনো আর দাবদাবা কমেনি। এরকম করে আমাকে মায়ের ধর করলো অনেক, দেখতে তো পাচ্ছ। দেখো আমার নাম সাইদুর রহমান, আমি বিজেপি পার্টি করি। এই সম্বন্ধে আমার ঠিক জানা নেই, এই সম্বন্ধে আমি বলতে পারবো না। কে বা কে কমপ্লেন দিয়েছে আপনাদের মাধ্যমে আমি শুনছি। এখানে আরআই সাহেব এসেছিলেন, আরআই সাহেব আসার পর এখানে সব দোকান নাকি আছে পিডাব্লিউতে। এবার আরআই সাহেবের কাছে একটা কমপ্লেন হয়েছিল, প্রাইমারি স্কুলের নাকি 27 শতক, মানে আমার বাবা মোহাম্মদ আলী উনি নাকি দখল করে আছে। তো সেইভাবে আমরা শুনি মিডিয়ার মাধ্যমে শোনার পর আরআই সাহেবকে আমরা নিজেই ফোন করি, আপনি আসুন জমিটা মাপুন, আমরা আপনাকে সাহায্য করি। এবার আরআই সাহেবকে এখানকার লোকাল মাস্ট কমপ্লেন একটা দিল, সেই কমপ্লেন কপিটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এখানে 27 শতক না 52 শতক জমি আছে। 52 শতকের জমির মধ্যে বিলের অফিস থেকে কি করে স্কুলের জায়গা 6 শতক কারোর নামে, 6 শতক অমুকের নামে কি করে টানতে পারে, ওই পেপারটা আপনাকে দিয়ে দিচ্ছি। এই গন্ডগোল বলে আপনি যে বলছেন এটা আপনার মাধ্যমেই শুনছি। কেন মনে হচ্ছে এটা কি কনস্পিরেসি চলছে? এটা হ্যাঁ, একটা মাস্ট কনফারেন্সই চলছে। গতকালকে আমাদের প্রধান রিমুভেল ছিল, কনফারেন্স উনি হারিয়ে ফেলেছেন। উনি কমপ্লেনার, ওনার অবস্থা এখানে আসা উচিত ছিল, উনি আসেননি। যেহেতু আমার প্রধান কনস্টিটিউটেড হেড, ওনার আন্ডারে আমরা, ওনাকে আসা ছিল, উনি আসেননি। উনি কেউ আমি দেখতেও পাইনি এখানে। আরও সাহেবগঞ্জ যে স্যার আপনাকে তো কমপ্লেন জায়গাগুলোতে আসা উচিত, আপনাকে দাগের মাত্রা দেখিয়ে দেবেন। এমনকি প্রাইমারি স্কুল মাস্টারকেও ডাকেনি ওনারা, যিনি যেনার জায়গা গভর্নমেন্ট জায়গা, ওনাকে তো আসতে হবে, সবাই সহতলে মাপবে। হ্যাঁ, এভাবে আমাকে খালি মাত্র করে ফাঁসাচ্ছে। এর আগে আমার বাবার নামে বলেছে 27 শতক জমি। আমি চাই, আমার দিক থেকে আমি চাইছি আমরা গ্রামবাসী, এখানকার এলাকাবাসী, যেখানে স্কুলের জায়গাটায় যদি আছে, আমরাও জানি আছে, যারা জায়গা টেনে রেখেছে 6 শতক, আমি গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট ফ্রম কুমারগঞ্জ শ্রীপুর 2 গ্রাম পঞ্চায়েত, এই জায়গাটা বের করা। এটা কি কনস্পিরেসি চলছে আপনার ষড়যন্ত্র? হ্যাঁ, এটা কনস্পিরেসি তো। কে বা কারা করছে? প্রধান করছে।
প্রধান করছে, প্রধান কালকে নিজে কনফিডেন্স হারিয়েছে মেম্বার, এর আগে এগুলো করছে। আপনার নাম? অসীম আকরাম। দেখুন, তৃণমূলের নেতারা এখনো বাস্তবটা মানতে পারেনি। তারা ভাবছেন এখনো তৃণমূলের সরকার আছে। আমি এমন নেতাদেরকে একটু সাবধান করে দিচ্ছি। দেখুন, ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারীর চিফ মিনিস্টার এখন আছেন, সাবধান হয়ে যান। এখন কিন্তু আইনের সরকার আছে, নাহলে সবাইকে ঠান্ডায় করে দেওয়া হবে। আইনটা মানতে হবে। প্রশাসন আছে, আইন আছে, পুলিশ আছে, তারা কিন্তু অ্যাকশন নিবে যখন, তখন কিন্তু থামতে পারবে না। তাই যে আইন আছে, আইনকে মেনে চলুন। আপনাকে আবার বলছি, তৃণমূলের সরকার নেই, এখন বিজেপির সরকার আছে। বাস্তবটা মানতে শিখুন। এত ঔদ্ধত্য কোথা থেকে পাচ্ছে তারা? দেখুন, বিগত 15 বছর তারা আইনকে মানেননি। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন যে তৃণমূলের সরকার ছিল, তখন সব কিছু কিন্তু তৃণমূলের নেতাদের হাতে ছিল। লোকাল নেতারা সব দুর্নীতি করেছে, তারা বাড়ি দখল করেছে, মানুষের উপরে নির্যাতন করেছে। এখানে স্কুলের জমি দখলের অভিযোগ আছে। স্কুলের যে জমি দখলের ব্যাপারটা আজকে আমি জানতে পারলাম সূত্র মারফত। আমি বলে দিই, সরকারি জমি দখল করার যে কি পরিণাম হবে সেটা তখন জানতে পারবে। তাই সাবধান হয়ে যান। পুলিশকে কি বলবেন? পুলিশকে বলবো, পুলিশের কাজ করবে নিরপেক্ষভাবে। সরকার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, পুলিশ প্রশাসন এটা বুঝতে পেরেছে। তাই আমি তৃণমূলের যারা নেতা বিগত দিনে শাসিয়েছেন পাবলিককে, মানুষের বাড়ি ঘর দখল করেছে, অত্যাচার করেছে, তাদেরকে সাবধান করে দিচ্ছি। সাবধান হয়ে যান, নাহলে প্রশাসন আপনাকে ব্যবস্থা নিয়ে সব ঠিক করে দেবে। এই মোহাম্মদ আলী আর তার ছেলে তো এলাকার ত্রাস বলেই পরিচিত বলে আপনাদের সমর্থকরা অভিযোগ করছে, অন্যান্য বিরোধীরা অভিযোগ করছে। এখনো কি মোহাম্মদ আলী কিভাবে তাণ্ডব করছে? আমি আপনাকে বললাম না, তারা এখনো বাস্তবটা মানতে পারেনি। তারা ভাবছেন আমি গুন্ডাগির্দি করে আবার চালিয়ে দেবো, কিন্তু এটা হবে না। আপনি যদি ভাববেন কি আমরা গুন্ডাগির্দি করে এই করে নিব, ওই করে নিব, সম্ভব না। সাবধান হয়ে যান, বারবার বল। এইমস ভুবনেশ্বরের চিকিৎসক বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত ডক্টর সর্বানন্দ মণ্ডল এখন বসছেন নিউ বেঙ্গল মেডিকেলে। এখানে বিনা অপারেশনের মাধ্যমে আধুনিক ফিজিক্যাল মেডিসিন, ইনজেকশন ও বিশেষ থেরাপির মাধ্যমে কোমর, হাঁটু, ঘাড়ের ব্যথা, বাতের সমস্যার সফল চিকিৎসা করা হয়। নমস্কার, আমি ডক্টর সর্বানন্দ মণ্ডল। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং এইচওডি হিসাবে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমি কর্মরত পিএমআর ডিপার্টমেন্টে। আমি এইমস ভুবনেশ্বর থেকে এখানে এসেছি। আমি যে কোনো রকমের বাত, ব্যথা বিনা অপারেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করি। যেমন ঘাড়ে ব্যথা, হাত ঝিমঝিম করছে, পিঠে ব্যথা অনেক দিনের, কোমরে ব্যথা, পা ঝিমঝিম করছে, যে কোনো রকমের হাঁটু ব্যথা, গোড়ালি ব্যথা বা হাতে ব্যথাগুলো বিভিন্ন রকমের ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করি। সেগুলো ঠিক না হলে বিশেষ ইনজেকশনের থেরাপির মাধ্যমে আমি রোগ নিরাময় করি। সাথে সাথে যাদের প্যারালিসিস আছে, এক সাইড কাজ করছে না, বা যাদের দুটো পা কাজ করছে না, বা যাদের হাত পা কোনোটাই কাজ করছে না, তাদেরকে আমি রিহ্যাবিলিটেট করি। তাদেরকে বেড থেকে আমি সোসাইটির মধ্যে নিয়ে আসার চেষ্টা করি। আমি অনেক করেছি, এইমসে অনেক করেছি, আর এখানেও ওই ট্রিটমেন্টটা আমি রায়গঞ্জবাসীর জন্য এখানে নিয়ে এসেছি। এছাড়াও এখানে সিনিয়রদের জন্য হুইল চেয়ার, স্ট্রেচ সহ আধুনিক সরঞ্জামও পাবেন। ঠিকানা সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ নাম্বার 9382968820।